নমস্কার, আমি শ্রী হিমাদ্রি ভট্টাচার্য। বেশ অনেক দিন পরেই আবার আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে মাঝখানে অনেকগুলো দিন আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। কারণটা বলে নিই। কারণটা হলো যে আমি একটু পড়াশোনায় ব্যস্ত হয়ে গেছিলাম। অকাল্ট সায়েন্সের একটা পার্টের ভাস্ট পড়াশোনা নিয়ে, একটা কোর্স নিয়ে ব্যস্ত থাকায় আমি আর কোনো ভিডিও ছাড়ার সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, কথা দিচ্ছি আপনাদের, প্রমিস করছি যে এরপর পর যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। তো আজকে যে ভিডিওর যে বিষয়টি, সেই বিষয়ে চলে আসি। একটু বলে নি তার আগে, এই যে আমি বললাম এতদিন ভিডিও ছাড়তে পারিনি, মাঝখানে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। তো এর মাঝখানে যখন যতটুকু আমি সময় পেয়েছি, অবসর সময় পেয়েছি, ফ্রি টাইম যেটাকে বলে, সেই ফ্রি টাইম পেয়েছি, সেই মাঝখানে আমি কিছু ইউটিউবের ভিডিও দেখছিলাম জ্যোতিষের ওপর, যেটা আমার সাবজেক্ট, জ্যোতিষ, বাস্তু, নিউমেরোলজি। আমি আস্তে আস্তে সব টপিকে পর আসবো, যেমন ভিডিও আমি নিয়ে আসবো আর কি। তো কিছু ভিডিও দেখছিলাম, তাতে বেশ কিছু জ্যোতিষী বন্ধুর কাছে যে সাবজেক্টগুলো শুনছিলাম জ্যোতিষশাস্ত্রের ওপর, তাতে 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সবার কাছে। যে বিষয়গুলো মানুষকে ভীত করে, অর্থাৎ মানুষকে ভয় দেখায়, এবং যে কারণে অনেক মানুষ এখন জ্যোতিষী বাবুর কাছে বা একজন বাস্তুবিদের কাছে বা একজন সংখ্যাতত্ত্ববিদের কাছে যেতে চায় না। কি বিষয় সেগুলো? প্রথম বিষয় হলো সাড়ে শনির সাড়ে। দ্বিতীয়ত মাঙ্গলিক দোষ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কাল সর্বদোষ। সবই দোষ আর কি, দোষে ভরা। প্রথমে আমি সাড়ে কথা বলি। ভিডিওটা আমি খুব বড় করতে চাইছি না, কিন্তু একটু না বললে আপনারা বুঝবেন না যে আমি ঠিক কেন এই ভিডিওটা আজকে করছি। প্রথমে সাড়ে কথায় আসি। সাড়ে মানে কি? 7.5 বছর যে শনিদেব গ্রহরাজ নাকি আমাদের আড়াই এইভাবে 7.5 বছর আমাদের ক্ষতি করে চলেন। আচ্ছা ভাবুন তো, শনিদেব কি পাগল? উনি তো পার্ট অফ সুপ্রিম। তো ওনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? 7.5 বছর আমাদের পিছনে লেগে থাকবেন, খারাপ করেই যাবেন কেন? প্রথম কথা হচ্ছে যে একটা ব্যাপার জানতে হবে যে এই যে আমাদের 9টা প্ল্যানেট, আমি একটুখানি বিস্তারিত আলোচনায় আসি। এই যে 9টা প্ল্যানেট, এরা ফল দেন কিভাবে? আজকে আমি একটু তাড়াতাড়ি বলি, এরপর আস্তে আস্তে ডে বাই ডে আমি বিস্তারিত আলোচনায় আসব। এরা ফল দেন কিভাবে? হ্যাঁ, যেভাবে থাকেন সে ভাবের থেকে ওনারা ফল দেন ডেফিনেটলি, কিন্তু সেটা কতটুকু? যে ফলটা দেন তার একটা সূত্র আছে। আমাদের জ্যোতিষশাস্ত্র আমাদের একটা ফর্মুলা দিয়েছেন, নবতারা চক্র। এই নবতারা চক্র কি, সে বিষয়ে সে আলোচনা আর যাব না। নবতারা চক্র থেকে 9টি গ্রহ আমাদের ফল দেন, এতটুকু আমি আজকে বলে রাখলাম। তো যে তারায় শনিদেব থাকছেন, সেই তারা যদি মিত্র তারা হন, অতিমিত্র তারা হন, তাহলে শনিদেব আপনাকে ভালো ফল দেবেন। আর একটা যেটা মূল কথা, যেটা না বললেই নয়, আপনি কখনো কারোর ক্ষতি করেননি, আপনি কখনো অন্যের টাকা চুরি করেননি, কাউকে ঠকাননি, কারোর সম্বন্ধে খারাপ ভাবেননি, কাউকে গালিগালাজ করেননি অকারণে, বিনা কারণে। প্রয়োজন হলে গালিগালাজ করতে হবে, তো অকারণে কোনো কারোর ক্ষতি করেননি, তাহলে শনিদেব কেন আপনার ক্ষতি করতে যাবেন? তাই তো? তাহলে এই যে কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, মঙ্গল একা, মাঙ্গলিক দোষ সবার নাকি একদম 12টা বাজিয়ে দিল জীবন। কারোর বিয়ে হলো না, কারোর চাকরি হলো না মাঙ্গলিক দোষের জন্য, কেউ নাকি অ্যাক্সিডেন্টে মরে যাবে। একা মঙ্গল কেন এ কাজ করতে যাবেন?
আরও তো 8টা প্ল্যানেট রয়েছে, আরও 8টা প্ল্যানেট রয়েছে। তাহলে মঙ্গল একা আপনার ওপর প্রভাব ফেলে আপনাকে মেরেও দিল, আপনার বিয়ে পণ্ড করে দিল, আপনার চাকরি পণ্ড করে দিল, চাকরির যোগ নষ্ট করে দিল। মঙ্গলের কি এইটাই কাজ, খালি ক্ষতি করা? নাম তো মঙ্গল, উনি তো কুমার, উনি তো বিয়ে করেননি, আবার উনি বিবাহকারক গ্রহ, উনি বিয়ে নষ্ট করে দিচ্ছেন। এই বলে বলে কিছু জ্যোতিষী বন্ধু সবাইকে ভয় দেখিয়ে রাখছে, এবং আপনারাও এইগুলো শুনে ভীত হচ্ছেন। ওরে বাবা, আমার তো মাঙ্গলিক আছে, লগ্ন থেকে 4th হাউসে মঙ্গল, লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল, আমার বিবাহ শেষ হয়ে যাবে, অষ্টমে মঙ্গল, অ্যাক্সিডেন্টে মারা যাব, বাধক ঘর, আমার দ্বাদশে মঙ্গল, সব চাকরি বাকরি শেষ হয়ে গেল, উন্নতি বন্ধ হয়ে গেল। কে বলল? ভয় পাবেন না। এই মাঙ্গলিক কালসর্প 7.5 নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আমি জ্যোতিষ শ্রী হিমাদ্রি ভট্টাচার্য, নিজেকে জ্যোতিষ না বলে সবথেকে ভালো আপনাদের বন্ধু, আপনাদের একজন, কি বলবো, যে ঠিকঠাকে ভুল করে দেওয়ার বলতে পারেন একজন বন্ধু। তো আপনাদের এই বন্ধু শ্রী হিমাদ্রি আপনাদের সঙ্গে আছে। নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। জ্যোতিষ সম্পর্কে, বাস্তু সম্পর্কে, নিউমেরোলজি সম্পর্কে ভয়ের কোনো কারণ নেই, ভীত হওয়ার কোনো কারণ নেই। আজ এ পর্যন্তই বললাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, এবং রিকোয়েস্ট করব আমার ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব।